হ্যালো স্টুডেন্টস, পিএসসি রিভিশন ক্লাস এই সেশনে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট আলোচনা করছি। কম্পাউন্ড ইন্টারেস্ট ইনফ্যাক্ট দুটো ক্লাসে আমরা শেষ করব। আজকে ফার্স্ট ক্লাস। বোর্ডে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সেখানে বলছে ৫,০০০ টাকার বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ কত হবে। এই 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? আমরা জানি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। অর্থাৎ 5 যদি আমার প্রিন্সিপাল হয়, অ্যামাউন্ট বা সবৃদ্ধিমূল হয়ে যাবে 6। অর্থাৎ 6/5 এই রেশিওটা হচ্ছে তোমার অ্যামাউন্ট, সবৃদ্ধিমূল এবং প্রিন্সিপাল এর রেশিও। এবার যেহেতু 2 বছর বলেছে, এর স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে কি 36 ইউনিট সবৃদ্ধিমূল, 25 ইউনিট হচ্ছে আমার প্রিন্সিপাল বা আসল। আমাদেরকে বলেছে যে আমাদের আসল 5,০০০ টাকা, অর্থাৎ এই 25 ইউনিটের ভ্যালু হচ্ছে 5,০০০। 25 ইউনিটের ভ্যালু যদি 5,০০০ হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 5,০০০কে 25 দিয়ে ভাগ করলে তোমরা 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাবে হচ্ছে 200 টাকা। 1 ইউনিট মানে 200 টাকা। এবার বার করতে বলেছে ইন্টারেস্ট। এটা হচ্ছে অ্যামাউন্ট, সবৃদ্ধিমূল, এটা হচ্ছে প্রিন্সিপাল, আসল। এই দুটো ডিফারেন্সটাই হচ্ছে ইন্টারেস্ট। ডিফারেন্স কত ইউনিট? আমরা এই যে 1 ইউনিট সমান 200 টাকা পেয়েছিলাম, তাহলে 36 আর 25-এর পার্থক্য তো 11 ইউনিট। 11 ইউনিট মানে কত হবে? 2200 টাকা। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টটা হবে 2200 টাকা, অপশান বি। আমরা অন্যভাবেও এটাকে ভাবতে পারতাম। এরকমও ভাবতে পারতাম যে 5 ইউনিট প্রিন্সিপাল, 6 ইউনিট অ্যামাউন্ট। যেহেতু 2 বছর, আবার সেই একই 5 6 হচ্ছে, এই 5 5-এ 25, এটা প্রিন্সিপাল, এটা 6 6 36 অ্যামাউন্ট। এখান থেকেও আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি, 11 ইউনিট হচ্ছে ইন্টারেস্ট। এই 25 ইউনিটের ভ্যালু 5,০০০, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 200, 11 ইউনিটের ভ্যালু 2200। আমরা এইভাবেও বলতে পারতাম। নেক্সট, পরের কোশ্চেনটা বলছে কোন আসলের 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 328 টাকা হবে। এই 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? আমরা জানি 1/20। আমরা এই অঙ্কটাকে সাকসেসিভেও করতে পারি, আমরা ইউনিট মেথড বা রেশিও মেথডেও করতে পারি। রেশিও মেথডটা বলছি, তা 1/20, অর্থাৎ 20 ইউনিট প্রিন্সিপাল হলে 21 ইউনিট হচ্ছে আমাদের সবৃদ্ধিমূল বা সুদ আসল। এবার 2 বছর বলেছে, তাহলে 2 বছরে কি হবে? এটা স্কোয়ার হবে। 21 21 441 ইউনিট, এটা হচ্ছে অ্যামাউন্ট, আর এই 20 20 400 এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে এই দুটো ডিফারেন্সটাই হচ্ছে ইন্টারেস্ট। সেটা কত ইউনিট? 41 ইউনিট। এবার আমরা দেখতে পাচ্ছি এই 41 ইউনিটের ভ্যালুই, এই 41 ইউনিটের ভ্যালুই হচ্ছে 328 টাকা। তো 328 টাকা যদি 41 ইউনিটের ভ্যালু হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? কাটলে তোমরা 1 ইউনিটের ভ্যালু 8 পাবে। কি চাওয়া হয়েছে? চাওয়া হয়েছে প্রিন্সিপাল, যেটা ছিল 400 ইউনিট। 400 ইন্টু 8, 3200 টাকা। অর্থাৎ আসল হয়ে যাচ্ছে বা প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 3200 টাকা। আমরা এইভাবেও ইউনিট মেথড, রেশিও মেথডে বলতে পারলাম। এবার আমরা যদি সাকসেসিভ দেখি, আমরা জানি 5%-5%-এর সাকসেসিভ 2 বছরের ক্ষেত্রে 10.25% হয়। ওই যে আমরা শিখেছিলাম x + y + xy/100, সেটা যদি আমি ডিরেক্ট অ্যাপ্লাই করতাম, অর্থাৎ 10.25%-এর ভ্যালুই হচ্ছে এই 328। তাহলে এটা হচ্ছে তোমার 10.25%-এর ভ্যালু। 1%-এর ভ্যালু মানে বাই 10.25, 100%-এর ভ্যালু ইন্টু 100। এই ক্যালকুলেশন করলেও কিন্তু ডাইরেক্ট আমাদের 3200 চলে আসে। এটা রেশিও মেথডে করলাম, আর এটা হচ্ছে সাকসেসিভ অনুযায়ী দেখালাম। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। নেক্সট, এখানে বলছে 2000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2.5 বছরের সুদ কত? যখন এই রকম ইন্টারেস্ট পাবো, মানে এরকম ইয়ার পাবো যেটা কিনা ইন্টিজার নয়,
আড়াই বছর, 2.1-এর 3 বছর, 5.2-এর 3 বছর, তখন আমরা কি করব, এই যে সময়টা আমরা পাচ্ছি এই সময়টাকে 1 বছরের নিরিখে ভাঙবো, সময়টাকে আমরা 1 বছরের নিরিখে ভাঙবো। এই আড়াই বছরটাকে আমি 3টে পার্টে ভাঙবো, 1 বছর, 1 বছর, আর একটা হচ্ছে হাফ এই বছর, 1 বছর, 1 বছর, হাফ বছর, সব মিলিয়ে হলো আড়াই বছর। এবার 10% রেট অফ ইন্টারেস্ট, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10। তাহলে এই 1 বছরের জন্য 1/10 অ্যাপ্লিকেবল ছিল, 1 × 1/10 মানে 1/10। এই পরের 1 বছরের জন্য 10% বা 1/10 অ্যাপ্লিকেবল ছিল, মানে 1/10, আর পরের হাফ বছরের জন্য 1/10 অ্যাপ্লিকেবল ছিল, তাহলে হাফ ইন্টু 1/10 মানে হচ্ছে 1/20। ব্যাস এইটুকু পেলেই আমার হয়ে যাবে। এবার আমরা রেশিও মেথডে চলে আসব। 10 ইউনিট প্রিন্সিপাল হলে 11 ইউনিট অ্যামাউন্ট, এখানে 10 ইউনিট প্রিন্সিপাল হলে 11 ইউনিট অ্যামাউন্ট, এখানে 20 ইউনিট প্রিন্সিপাল হলে 21 ইউনিট অ্যামাউন্ট। এইটাকে গুণ করলে 2000 ইউনিট পাবে, এইটাকে গুণ করলে 11 11 121কে তোমরা যদি 21 দিয়ে গুণ করো তোমরা পাবে 2541, অর্থাৎ 2000 ইউনিট আসল, 2541 ইউনিট হচ্ছে সব বৃদ্ধিমূল। তাহলে ইন্টারেস্ট হয়ে যাবে 541 ইউনিট, এটা হয়ে গেল আমাদের ইন্টারেস্টটা। এবার প্রশ্নে কি বলছে, প্রিন্সিপাল কত? 2000, যেটা আমাদের ক্ষেত্রে 2000 ইউনিট, কোশ্চেনে যদি সেটাকেই 2000 টাকা রিপ্রেজেন্ট করে, তাহলে 2000 যদি 2000কে রিপ্রেজেন্ট করে তার মানে 1 মানে 1 টাকা, তার মানে 541 মানে 541 টাকা, অর্থাৎ ইন্টারেস্ট হবে 541। অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। এরপরের যে প্রবলেমটা আছে, এটা ইংলিশ ভার্সনে দেখো 3 ইয়ার্স লেখা আছে, আর বেঙ্গলি ভার্সনে 3.5 বছর লেখা আছে। এটা অ্যাকচুয়ালি 3 ইয়ার্সই হবে। এখানে যেটা বলছে যে 5120 টাকার বার্ষিক 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সুদ কত হবে? 3 বছর। এবার 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা প্রত্যেকেই জানি যে সেটা 1/8 হয়। তার মানে কি, 8 যদি প্রিন্সিপাল হয় তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে 9। এবার যেহেতু 3 বছর, এর কিউব হবে, তাহলে 9-এর কিউব আমরা জানি 729 হয়, 8-এর কিউব আমরা জানি 512 হয়, অর্থাৎ 512 ইউনিট প্রিন্সিপাল, সেটাই সমান সমান বলছে 5120। তাহলে 512 যদি 5120 হয় তাহলে 1 ইউনিট মানে নিশ্চয়ই 1 ইউনিট মানে নিশ্চয়ই 10। এই দুটোর যেটা ডিফারেন্স সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের ইন্টারেস্ট। এই দুটোর ডিফারেন্স হচ্ছে, তোমরা দেখো, 217 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 10 হয় তাহলে 217 ইউনিটের ভ্যালু হবে 2170, অর্থাৎ ইন্টারেস্টটা হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 2170 টাকা। অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, পরের কোশ্চেনটা দেখো, বলছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন আ সার্টেন সাম at 10% per annum for 2/1/3 years is rupees 1201.60. Interest compounded annually. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2.1-3 বছরের সুদ বলছে 1201 টাকা 60 পয়সা, আসল বার করতে বলেছে। এই 2.1-3 বছর, এটাকে আমরা কীরকমভাবে ভাবতে পারবো? আমরা 1 বছর একটা নেব, আমরা আর একটা 1 বছর নেব, আর নেব আমরা 1/3 বছর। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 1/10, তাহলে 1কে 1/10 দিয়ে একটা গুণ করব, সেই রেজাল্টটা আমরা পাবো 1/10। এই পরের বছরটার জন্য 10% বা 1/10 প্রযোজ্য থাকবে, তাহলে এটারও ভ্যালু হয়ে যাবে 1/10। আর এই 1/3-এর জন্য 1/10 মানে 1/30 অ্যাপ্লিকেবল হবে। তাহলে এবার এসে কি দাঁড়ালো, 10 ইউনিট প্রিন্সিপাল হলে 11 ইউনিট অ্যামাউন্ট, 10 ইউনিট প্রিন্সিপাল হলে 11 ইউনিট অ্যামাউন্ট, 30 ইউনিট প্রিন্সিপাল হলে 31 ইউনিট অ্যামাউন্ট। এই দিকটা মাল্টিপ্লাই করলে প্রিন্সিপাল, এই দিকটা অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত হচ্ছে? 3000 ইউনিট। আমাদের কি বলেছিল? আমাদের ইন্টারেস্টটা দিয়েছিল 1201 টাকা 60। এবার 11 11 121,
121কে 31 দিয়ে গুণ করলে কত আসে, সেটা হয় অ্যামাউন্টস। 31কে 31 থাকছে 3, 31 দুগুণে 62, 3 65, 5 হাতে 6, 31কে 31 আর 6 37, অর্থাৎ অ্যামাউন্ট হয়ে গেল 3751। প্রিন্সিপাল এত, অ্যামাউন্ট এত, ডিফারেন্সটাই নিশ্চয়ই ইন্টারেস্ট। তাহলে 751 ইউনিট হচ্ছে ইন্টারেস্ট। প্রশ্নে ইন্টারেস্ট বলেছে 1201 টাকা 60 পয়সা, তাহলে এটার ভ্যালুই 1201 টাকা 60 পয়সা। তাহলে একের ভ্যালু কত হবে, 1201 টাকা 60 ভাগ 751। বার করতে কি বলেছিল, প্রিন্সিপাল, মানে এই 3000 ইউনিটের ভ্যালু, এটাকে আমাদের রেকগনাইজ করতে হবে। এবার দেখি ক্যালকুলেশনে কি আসে। এখান থেকে যেই ডেসিমেল ওঠাবো এই দুটো জিরো বেরিয়ে চলে যাবে। 751 দিয়ে কাটলে 751 একে 751 থাকে এখানে কত, থাকে এখানে 450, 450, 450, আর এদিকে 6, 4506, 4506 মানে তার মানে 751কে 6 দিয়ে গুণ করলে চলে আসে। আর এখানের একটা জিরো, 160 ইন্টু 3 480, আর পাশে একটা জিরো 4800, এটাই হয়ে গেল প্রিন্সিপাল। অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট বলছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন আ সাম অফ রুপিস 20,000 at 15% per annum for 2/2/3 years, interest compounded annually। আচ্ছা, 2.2 বছর। প্রথমে 15%, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 15/100, 5 দিয়ে কাটলে কি হয় 3/20, আর এখানে 2.2 বছর। এটাকে আমরা দুটো পার্টে, এক বছর এক বছরের একটা দুটো পার্ট দেখতে পারি, আর দেখতে পারি কি, আর দেখতে পারি 2/3 বছরের এই পার্টটা। এটার জন্য 3/20 অ্যাপ্লিকেবল থাকবে, ইন্টু 3/20, তো এই রেজাল্টটা ডেফিনেটলি 3/20 আসবে। এটা ইন্টু 3/20 মানে 3/20 আসবে। আর 2/3কে 3/20 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে, 2/3 ইন্টু 3/20, এই ক্যালকুলেশনটা চলে আসবে 1/10। তাহলে কি হিসাব এসে দাঁড়ালো, হিসাব দাঁড়ালো 20টা 23 হচ্ছে, প্রিন্সিপাল 20, অ্যামাউন্ট 23, পরেরটাও 20 23-এ কনভার্ট হচ্ছে, আর পরেরটা 10 11-তে কনভার্ট হচ্ছে। তাহলে 20 20 400, এটা হয়ে গেল 4000। আর কি, আর আমাদের বার করতে কি বলেছিল, বার করতে বলেছিল কম্পাউন্ড ইন্টারেস্ট। 23 23 ইন্টু 11, এই তো আমাদের হিসাব। 23 23 কত হচ্ছে, আমরা এই প্রসঙ্গে একটা স্কোয়ার তোমাদের শিখিয়ে দিই। যে কোনো 2 ডিজিট নাম্বারের স্কোয়ার, এই 23-এর স্কোয়ার কত হয়, a প্লাস বি তার হোল স্কোয়ারের টার্মটাও বুঝে নাও। ডান দিক থেকে বি স্কোয়ার, 2ab a স্কোয়ার, বি স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, 2ab কি হয় 2 ইন্টু 2 ইন্টু 3, 2 দুগুণে 4, 4 3 12, 2 ক্যারি 1, আর 2 দুগুণে 4 আর 1 5। যে কোনো 2 ডিজিট নাম্বারের তোমরা স্কোয়ার এইভাবে বার করতে পারো। তাহলে এইটুকু হলো 529, 529 ইন্টু 11, এইটার ক্যালকুলেশন করলে কি আসে, এটার ক্যালকুলেশন করলে আসে 529, আর এটাও 529। কখনো তোমাদের নতুন করে শেখাবো যে 11-র মাল্টিপ্লিকেশন কীরকমভাবে সহজে হয়, সেসব পরে দেখাবো। 9, এটা 1, 7 8, এটা 5, 5 8 1 9, রিচেক করে নিই। 9 11 1 5 2 7 8 5 5 8 1 9, তাহলে এই ডিফারেন্স অ্যামাউন্টটাই নিশ্চয়ই ইন্টারেস্ট 819 ইউনিট। এইবার প্রিন্সিপাল আমার 4000 ইউনিট, প্রশ্নে প্রিন্সিপাল আছে এটা 819, তাহলে 1819 আসবে, কারণ এটা 5819, তো আমার ছিল প্রিন্সিপাল 4000, তাহলে এটা ইন্টারেস্ট আসবে 1819 ইউনিট। তাহলে 4000 ইউনিটের ভ্যালুই কোশ্চেনে বলেছে 20000। 4000 ইউনিট যদি 20000-কে রিপ্রেজেন্ট করে, তাহলে 5819 আর 4000-এর ডিফারেন্স যেই এই 1819 ইউনিট, এটাই সমান সমান হয়ে যাবে আমার ইন্টারেস্ট। 1819 ইন্টু 5 আমরা মাল্টিপ্লাই করি, 5 18 90, 5 19 95, অর্থাৎ ইন্টারেস্ট হয়ে যাবে 9095 টাকা, হুইচ ইজ অপশন বি। তো এই আরেকটা প্রবলেম থাকবে আজকের দিনের জন্য।
বলছে আ পার্সন borrowed a sum of rupees 8,000, 8,000 টাকা ধার নিল 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে, পার অ্যানাম না, সেমি অ্যানুয়ালি মানে হাফ ইয়ারলি, মানে অর্ধবার্ষিক, 6 মাস অন্তর অন্তর তাকে ইন্টারেস্ট প্রজেকশন হচ্ছে। হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর আ পিরিয়ড অফ 1 ইয়ার? আচ্ছা, 10% ইন্টারেস্টটা তখন অ্যাপ্লিকেবল হবে যখন সেটা অ্যানুয়াল হয়। সেমি অ্যানুয়াল হয়ে গেলে মানে হাফ ইয়ারলি হয়ে গেলে রেট পার্সেন্টেজটাও সেই প্রপোর্শনেটলি 10/2 মানে হচ্ছে 5% চলে আসবে। এবার 1 ইয়ারের মধ্যে এই টাইম ফ্রেম দেখো, 1 ইয়ার মানে তো 12 মাস, আর 6 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট প্রজেক্ট হচ্ছিল, তাহলে বাই 6 অর্থাৎ টাইম পিরিয়ডটা চলে আসবে দুটো। তাহলে 5%-এর ফ্র্যাকশন ভ্যালু, এবার আমরা অনেক রকম উপায় করতে পারি, খুব সহজ উপায়টা অ্যাপ্লাই করি। 5% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/20। তাহলে 20 যদি প্রিন্সিপাল হয় অ্যামাউন্ট হবে 21। এটা দুটো পার্ট আছে, দুটো টার্ম আছে, টাইম দুটো আছে, দুটো বার, তাহলে 21/20 হোল স্কোয়ার অর্থাৎ 441/400। এবার প্রশ্নে আমাকে কি বলেছিল? প্রশ্নে বলেছিল প্রিন্সিপালটা হচ্ছে, আমি ধার নিয়েছিলাম কত? ধার নিয়েছিলাম 8,000। 400-র ভ্যালু যদি 8,000 হয়, তাহলে 400-র ভ্যালু যদি 8,000 হয়, 1-এর ভ্যালু হয়ে যাবে কত? 20। আমাকে বার করতে বলেছিল কি? আমাকে বার করতে বলেছিল হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। 41 ইউনিট হচ্ছে ইন্টারেস্ট, 41 ইন্টু 20, 41 দুগুণে 82, 820 টাকা। এটা হয়ে গেল এই টাইম ফ্রেমে ইন্টারেস্ট, যেটা কিনা ওকে শোধ করতে হবে। তো আনসার হচ্ছে অপশন বি। তো এই অবধি না আরও একটা প্রবলেম আছে, সম্ভবত আরও একটা প্রবলেম আছে। এখানে বলছে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন আ সাম অফ রুপিস 7,000 for 18 months at a rate of 20% per annum if the interest is compounded half yearly। হাফ ইয়ারলি, 6 মাস অন্তর অন্তর। তাহলে এই যে দেখালাম রেট পার্সেন্টেজটাও নিশ্চয়ই 20% অ্যানুয়াল, হাফ ইয়ারলি করলে কি হবে? রেট পার্সেন্টেজ ব্রেক করবে, 10% চলে আসবে। এবার টাইম কতদিন বলেছে? টাইম 18 মাস। 18 মাস, 6 মাস অন্তর অন্তর প্রজেকশনটা হচ্ছে, তাহলে টাইম ফ্রেম পেয়ে যাব 3টে। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? এবার আগে যেরকম করলাম সেই অনুযায়ী 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, 10 প্রিন্সিপাল হলে অ্যামাউন্ট হয়ে যাবে 11। এর কিউব, যেহেতু 3টে টাইম ফ্রেম আছে, 100, 11, 11, 121, 1331, আর নিচে হচ্ছে 1000। এই প্রিন্সিপাল 1000 ইউনিট, আর এর অ্যামাউন্টস হয়ে যাচ্ছে, সব বৃদ্ধিমূল হয়ে যাচ্ছে 1331 ইউনিট। তাহলে এখান থেকে ইন্টারেস্ট আমি পেয়ে যাচ্ছি 331 ইউনিট। এবার কোশ্চেনে বলেছে প্রিন্সিপাল 7,000, অর্থাৎ 1000 ইউনিটের ভ্যালুই হচ্ছে 7,000, 1 ইউনিটের ভ্যালু তার মানে হচ্ছে 7, 331 ইউনিটের ভ্যালু কত? 7 1 যা 7, 21-এর 1 হাতে 2, 21 2 23, 2317 টাকা, সেটাই হচ্ছে ইন্টারেস্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। আজকে এই কটা প্রবলেম রইল। যদি আমাদের এই ক্লাস ভালো লাগে তো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক শেয়ার করতে পারো। আমাদের এই পার্টের যে মেটেরিয়ালটা সেটা আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটি ম্যাথস বাই সুরজিৎ স্যার, এখানে আমরা টাইম টু টাইম আপলোড করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।